পথ চলা সহজ, মৃত্যুর পরে আপনার জান্নাতে যাওয়া সহজ করে দেবেন এই কোরআন। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সার, এই কোরআনই চিনিয়ে দিবে কে সেই মোদের রব। ঠিক কিনা বলুন? কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সার, এই কোরআনই চিনিয়ে দিবে কে সেই মোদের রব। কোরআনের কাছে গেলেই আপনি চিনতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম। কোরআনের কাছে গেলেই আপনি চিনতে পারবেন রবের মর্যাদা কি। আপনি কোরআনের কাছে না গেলে আপনি চিনতে পারবেন না। কোরআনে প্রায় 30 থেকে 35 জায়গায় আল্লাহ পরিচয় ঘোষণা করছেন, পরিচয় দিয়েছেন নিজের। আল্লাহ বলছেন যে আমি এক। যেমন সূরাতুল ইখলাসের ভিতর বলছি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। তার সমকক্ষ কেউ আছে? পৃথিবীতে নাই, কোনদিন ছিল, কোনদিন আসবে না। আল্লাহ 35 জায়গায় কোরআনে বলছেন যে আমি এক, আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই, কখনো ছিল না এবং কখনো আসবেও না। অনেক জায়গায় আমরা অনেক ভিডিও করতেছি, অনেক সময় দেখি যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে ইনসাল্ট করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। তখন বাংলাদেশি তৌহিদি জনতারা যখন চড়াও হয়ে যায়, যখন খেপে যায়, তখন ওই অপশক্তি মাটির সাথে মিশে যায়। বলুন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন পড়ব আল্লাহকে চেনার জন্য, কোরআন পড়ব হালাল হারামকে বেঁচে চলার জন্য, কোরআন পড়ব আমার জীবন এহকাল এবং পরকালকে জান্নাতের জন্য সাজানোর জন্য। বলুন ঠিক কিনা? কোরআন যদি আমাদের সাথে থাকে, হাদিস যদি আমাদের থাকে, তাহলে আমাদের কিন্তু দুনিয়া এবং পরকাল কল্যাণকর হবে কি হবে না? বলুন অবশ্যই হবে। এই জন্য আমরা বেশি কোরআন পড়বো, হাদিস পড়বো। আপনি বাসায় যখন অবসর সময় থাকেন, একটু কোরআন হাদিস থেকে অংশ করেন। কোরআন পড়লে আপনার হায়াতের ভিতর বরকত আসে। সুবহানাল্লাহ। কারণ আবু দাউদ শরীফের 2য় খণ্ডে হাদিস কেনা আছে যে কোনো মানুষ যদি নেক আমল করে, নেক কাজের দিকে আগায়, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তা কোরআন তেলাওয়াত করা নেক আমল, নামাজ পড়া নেক আমল, দান সদকা করা নেক আমল।